আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি মুরগির মাংসটাকে একটু ভিন্নভাবে রান্না করব। খেতেও টেস্টি হবে, স্বাদেও ভিন্নতা আসবে। আর ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবং এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার ভিতরে অবশ্যই যেটা থাকবে গোলমরিচ গুঁড়ো থাকবে, আর দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা সব কিছুই থাকবে, এবং দিয়ে দিয়েছি কাজু বাদাম এবং সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন এগুলো সব একসাথে ভালো করে ভাজা করে নিব। নিয়ে এটা আমি নামিয়ে রেখেছি, ওটা শিলপাটায় বেটে নিব। আর এখন কড়াইয়ে তেল দিয়ে আমি আগে মুরগি কেটে নিয়েছিলাম, সেই মুরগিটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো আলু এবং মুরগিটা একটু হালকা ভাজা করে নিব। 5-7 মিনিট ভাজা করার পরে এটার ভিতরে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো। তো এই গুঁড়োগুলো দেওয়ার আগে আমি এটাকে আরেকটু ভালো করে ভাজা করে নিব। তো লবণ দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটাতে কিন্তু একটু পানিও বের হবে, মুরগি দিয়ে সবসময় পানি বের হয়, পানি আর এক্সট্রা দিতে হবে না। এই পানিটা দিয়েই আমি একবারে কষিয়ে ফেলবো। এই যে দেখেন অনেকখানি পানি বের হয়েছে। আর পানি এবং তেল দিয়ে একসাথে তো ভালোভাবে একটু কষানো হচ্ছে বা ভাজা ভাজা করা হচ্ছে। এবং এই ফাঁকে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এবং এখন দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ যেটা ভেজে নিয়েছিলাম এবং গরম মশলা, জিরা আর কাজু বাদাম সবগুলো আমি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি, সেটা এখন মাংসের ভিতরে দিয়ে দিলাম। আর আজকের মুরগি রান্নার বিশেষত্বই হচ্ছে এটাই যে পেঁয়াজের বেরেস্তা এবং কাজু বাদাম একসাথে ভেজে বেটে নেওয়া। তো ভালো করে কষিয়ে আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে চারিদিকে, কড়াইয়ের চারিদিকে যে মশলাটা লেগে আছে সেই মশলাটা একটু ঝোলের সাথে মিশিয়ে দিলাম। আর এখন ভালো করে জাল করতে হবে। জালটা ঘন হয়ে আসলে, ঝোলটা ঘন হয়ে আসলে মুরগিটা নামিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করে দেখবেন, খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। পেঁয়াজের বেরেস্তাটাই আজকে যেটা বলছিলাম, পেঁয়াজের বেরেস্তা এবং কাজু বাদামটা পেস্ট করে নেওয়া, ভেজে পেস্ট করে নেওয়াই হচ্ছে আজকের রান্নার মেন বিশেষত্বটা। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই স্বাদ লাগবে, একটা ভিন্ন মাত্রার স্বাদ আসবে। আর কালারটা কিন্তু জোস এসেছে। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন।